ওয়েস্ট আছে সেই ওয়েস্টকে আজকে ম্যানেজ করছিলাম। স্ক্র্যাপ মাদারবোর্ড, হ্যান্ডেলে হার্ড ডিস্ক, র্যাম, প্রসেসর সমস্ত কিছু। ভাবছি ইউটিউবে কয়েকদিন ব্রেক নেব, কারণ এটা আমার বান্ধবী কাম রিলেটিভ, তো সেই কারণে ওকে ড্রপ করে দিলাম ওর বাড়িতে। ডন মারতে মারতে 6 প্যাকও হয়তো বানিয়ে ফেলেছে। এই নিয়ে পরপর 3 সপ্তাহ কল্যাণী যাচ্ছি। তো নালিকুলে এখন আছি, আর এই নালিকুল থেকে যে সিয়াখালা যে অটো চলে এটা আমি জানতাম না। তো আজকে রুল ব্রেক হচ্ছে, করেই ফেলি রুল ব্রেক। তো এখানে কিছু দালাল আছে, দালালরা 2 নম্বরই শুরু করে দিয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। তো আজকে সানডে, স্কেটিং ডে, কিন্তু আজকে স্কেটিং করিনি, কারণ আজকে আদার্স অনেক কাজ ছিল, যেমন ছাদে গ্রিন টার্প লাগানো। তো আমি একবারে ফাইনালি গ্রিন টার্পটা লাগিয়ে কীরকম হয়েছে না হয়েছে সমস্ত কিছু একদম ফাইনালি দেখাবো। মাঝখানে এই যে গ্রিন টার্প লাগানোর যে পদ্ধতিটা, এটা একটা বোরিং পদ্ধতি, সেই জন্য এটাকে আমি ডিটেলসে আমি দেখাবো না, সেরকম ফাইনাল লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। আর তারপরে আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে আমার যে ওয়েস্ট আছে সেই ওয়েস্টকে আজকে ম্যানেজ করছিলাম। দীর্ঘ আমি 12-13 বছর ধরে মাদারবোর্ড রিপেয়ার করছি, এবং সমস্ত কিছু যে মাদারবোর্ডগুলো রিপেয়ার করছি এবং যে স্ক্র্যাপ জিনিসগুলো সেগুলোকে আমি প্রপার জায়গায় দিতে চাইছিলাম। যে নর্মাল আমাদের গ্রামে গ্রামে যারা কাবাডিওয়ালাগুলো আসে তাদেরকে আমি দিতে চাইছিলাম না, কারণ তারা সঠিকভাবে সেই ওই ওয়েস্টগুলোকে প্রসেস করে না। তো আমি সেই কারণে কলকাতা থেকে একজন আসবে, তো আমাকে দিয়ে আসতে হবে 10 কিলোমিটার দূরে। তো সেখানে ওয়েস্ট প্রপার ওয়েতে তারা ডিসপোজ করবে এবং সেগুলোকে রিইউজ করবে, রিসাইকেল করবে। তো যে সমস্ত ওয়েস্টগুলো আছে সেই সমস্ত কিছু ওয়েস্টগুলো ঝাড়াই পোছাই করার বাকি আছে, সেগুলো সমস্ত কিছু করে তারপরে আমি ঘন্টাখানেকের মধ্যে বেরোবো। বাইকের পিছনে 62টা মাদারবোর্ড, স্ক্র্যাপ মাদারবোর্ড, হ্যান্ডেলে হার্ড ডিস্ক, র্যাম, প্রসেসর সমস্ত কিছু নিয়ে এখান থেকে 10 কিলোমিটার দূরে যাব। একটা লোক আসছে কলকাতা থেকে, আমি জানি না, যোগাযোগ কোনোভাবে হয়ে গেছে। আপাতত এগুলো দিয়ে আমি উদ্ধার হতে পারলে বাঁচি, কারণ এই ওয়েস্ট আমার বাড়িতে দীর্ঘদিন ধরে পড়ে আছে। আমার কোনো এক্সপেকটেশান নেই, আমার বিনা পয়সায় কেউ যদি নিয়েও চলে যায় তাহলেও আমি তাকে ধন্যবাদ জানাবো, এরকম ব্যাপার। তো দেখা যাক, নিয়ে যাই। আর এখান থেকে কত টাকা আসে সেটাও দেখার জিনিস। রবিবারটা আমার কাছে রিল্যাক্সের দিন। এই দিনটায় আমার কাজের কোনো প্ল্যানিং থাকে না। এই দিনে কেউ যদি আমায় কাজ করতে বলে, খুব এমার্জেন্সি ছাড়া আমি কোনোদিনও কাজ করি না। ভাবছি ইউটিউবে কয়েকদিন ব্রেক নেব, কারণ ইউটিউবে ভিডিও করবার জন্য যে পরিমাণ এনার্জি দরকার, যে পরিমাণ মোটিভেশন দরকার, কোনো জায়গায় সেটা ল্যাক হচ্ছে। মনের মধ্যে অনেক কিছু থট আসছে, অনেক কিছু ক্রিয়েটিভিটি আসছে, তো সেগুলোকে প্রপারলি যদি কাজে লাগাতে হয় তাহলে একটা পজ নেওয়া দরকার, তবেই একটা ভালো কামব্যাক করা যায়। তো দেখা যাক ইন ফিউচার কি করা যায়। আপাতত গো উইথ দ্য ফ্লো। চলে এসেছি বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে বড়গাছিয়া বলে একটা জায়গায়। তো এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর আমি থাকি হুগলি ডিস্ট্রিক্টে। তো ঠিক এই জায়গাতেই একটি লোক আসছে কলকাতা থেকে, আমার এই ওয়েস্ট সে নিয়ে নেবে। তো এখানেই দাঁড়াই আপাতত। দেখতেই পাচ্ছ কীভাবে লোড করে এনেছি। তো আমি টাইমের মধ্যে চলে এসেছি, লোকটার জন্য এবার ওয়েট করতে হবে। স্টিল ওয়েটিং, 45 মিনিট স্টিল ওয়েটিং। কিছু ওয়েস্ট ছিল, দাদাকে দিয়ে দিলাম। দাদার ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো তোমরা চাইলে ওয়েস্ট যদি তোমরা দিতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আর যদি অনেক কোয়ান্টিটি থাকে ডিরেক্টলি দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো এখানে কাজ মিটে গেল, এবারে বেরিয়ে যাবার পালা। না আর বাড়ি যাবো না, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো বল না, খাওয়া দাওয়া করতে হবে তো।
কালকে আসবি চল। না 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 না, আর দেরি করাস না আমার। চ আয়, হ্যাঁ আসবো আমি, দরকার হয় অন্য সময়। হ্যাঁ তাও তো বটে, এদিক দিয়েও বেরিয়ে যাওয়া যাবে। ঠিক আছে চল, এলাম। আবার এদিক দিয়ে ঘুরবে। হ্যাঁ, যাতায়াতের পথে এটা আমার বান্ধবী কাম রিলেটিভ, তো সেই কারণে ওকে ড্রপ করে দিলাম ওর বাড়িতে। এবার এখন বাজে হচ্ছে 2:50, অলরেডি পেটে ছুঁচোর ডন মারছে। ডন মারতে মারতে 6 প্যাকও হয়তো বানিয়ে ফেলেছে। বাড়ি যাবো আর সোজা খেতে বসবো। ই ওয়েস্ট ম্যানেজের পার্টটা তো চুকে গেছে, তো আজকে একটা নতুন দিন। আর আজকে আমি আবার যাচ্ছি হচ্ছে কল্যাণী। এই নিয়ে পরপর 3 সপ্তাহ কল্যাণী যাচ্ছি। তোমাদেরকে এর আগের দুটো ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমি কল্যাণীতে জয়ঙ্কুশ হালদারের কাছে দেখাতে চাইছি প্রিয়াঙ্কাকে। অনেক দিন ধরে অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছিলাম না, তো ফাইনালি কল্যাণীতে আমার এক বন্ধু আমার ব্যবস্থা করে দেয়। ফাইনালি আজকে জয়ঙ্কুশ হালদারের কাছে দেখানো হবে। তো কল্যাণীতে গিয়ে সেই বন্ধুদের সঙ্গেও তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম জয়ঙ্কুশ হালদার নিয়ে আমি আর ভিডিও করব না ইন ফিউচার। তো সেই কারণে জয়ঙ্কুশ হালদার সম্পর্কে তোমাদের যদি বিশদে জানতে হয় তাহলে তোমরা আমার আই বাটনে আসা লিঙ্কটায় ক্লিক করে দেখতে পারো। তো অল ডিটেলস আমি এই ভিডিওতে বলে দিয়েছি। এরপরেও যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। এটিএম থেকে 1002 টাকা তুলতে হবে। তো নালিকুলে এখন আছি, আর এই নালিকুল থেকে যে সিয়াখালা যে অটো চলে এটা আমি জানতাম না। তো চন্দননগরে চলে এলাম। এখানে দুটো পার্ক আছে, নিউ দীঘা আর এদিকে ছুটি পার্ক। ছুটি পার্কটা হচ্ছে অ্যাডাল্টদের পার্ক। তো ওল্ড দিল্লি রোড কানেক্ট করে ফেললাম, আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো ডাক্তারখানায় প্রথমে যাব, আগে গিয়ে জিজ্ঞাসা করে দেখব কত নম্বরে নাম চলছে এখন। তো সেই অনুযায়ী ডিসিশান নেব কতক্ষণ পরে ডাক্তারখানায় আবার আসবো। আর যে সমস্ত রিপোর্ট ডাক্তারবাবু করতে দিয়েছিল সেই সমস্ত রিপোর্টগুলো ফ্রেন্ডের কাছে পড়ে আছে, সেখান থেকে কালেক্ট করতে হবে। তো কল্যাণীতে ঢুকে পড়লাম। বাড়ি থেকে কল্যাণী আসতে টাইম লাগলো হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট মতো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিশ্বনাথের সঙ্গে বেরিয়েছি। তো তোমাদেরকে তো বিশ্বনাথের সঙ্গে পরিচয় করানোই হয়নি, তো দেখাচ্ছি। চা খেতে বেরিয়েছি। তো এই হচ্ছে বিশ্বনাথ, আর যেহেতু চা নিয়ে দাঁড়িয়ে আছি, চা চিয়ার্স না করে খেলে পাপ হয়। সেই 11টা সাড়ে 11টার সময় কল্যাণীতে এসে ঢুকেছিলাম, আর কল্যাণীতে ঢুকে বিশ্বনাথ আর রিম্পার বাড়িতে এতক্ষণ ধরে আছি। এখন বাজে হচ্ছে 5টা। তো বিশ্বনাথের সঙ্গে তো আগেই পরিচয় করিয়েছি, নামে বিশ্বনাথ সেই জন্য প্রণাম, আর বন্ধু বিশ্বনাথ সেই জন্য। আর এই হচ্ছে রিম্পা। তো রিম্পা হচ্ছে রিম্পা হচ্ছে রাইডার ফ্রেন্ড, রাইডিং থেকেই পরিচয়। আর আমাদের বাড়ির দিকেই বাড়ি, এখানে বিয়ে হয়ে কল্যাণীতে বিশ্বনাথের বাবা বিশ্বনাথের কাছে আছে। তো এখন এবার ডাক্তার দেখানোর জন্য এবার ডাক্তারখানায় বেরোবো। ওই পার্টটা তো আলাদা, তো সেটা এই ভিডিওতে ইনক্লুড থাকবে না। তো আমরা নিজেদের মধ্যে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, কোয়ালিটি টাইম কাটালাম, সেই সমস্ত কিছু ভিডিওতে রাখছি না, একদমই রাখছি না। তো টাইমটা শুধুমাত্রই আমাদের নিজেদের জন্য, নিজেদের মতো গল্প করার জন্য। তো চলো এখন ডাক্তারখানায় যাই, দেখি ডাক্তারের টাইম কটায় হয়, অ্যাপয়েন্টমেন্ট কটায় হয়, সেই অনুযায়ী ডাক্তার দেখাবো। তারপরে আজকে রাত্রিরে বাড়ি ফিরবো না অন্য কিছু প্ল্যান হয়, সেটাও তোমরা ভিডিওর সঙ্গে থাকলে জানতে পারবে। তো ডাক্তার দেখানো কমপ্লিট করে এখানে একটা মিষ্টির দোকান থেকে নেওয়া হলো হচ্ছে আইসক্রিম। এমনিতে আমি আইসক্রিম খাই না, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাই না, তো আজকে রুল ব্রেক হচ্ছে, করেই ফেলি রুল ব্রেক। কল্যাণী থেকে ফেরার পরে 3 দিন ব্লগই করিনি, কারণ সেভাবে ব্লগ করতে আর ইচ্ছা করছিল না। তো তার আলাদা একটা রিজন আছে, আর যেটা আমার বলবার এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে ডাক্তার জয়ঙ্কুশ হালদারের কাছে তোমরা দেখাতেই পারো। তো এতদিন ধরে যেখানে যেখানে আমি চিকিৎসা করেছিলাম, যেখানে যেখানে রিপোর্ট করেছিলাম, সেই সমস্ত রিপোর্টে তো অবশ্যই ঠকেছি, তো সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। আর জয়ঙ্কুশ হালদার সম্পর্কে সমস্ত ডিটেলস পাওয়ার জন্য তোমরা এই যে ভিডিওটা আগে আমি বানিয়েছি এটা তোমরা দেখতে পারো। যেটা বলার ছিল আর একটা নতুন ইনফরমেশন, সেটা হচ্ছে জয়ঙ্কুশ হালদার মে মাস থেকে 3 দিন করে চেম্বার করবেন এবং 20 জনের বদলে 10 জন করে দেখবেন। আর নাম লেখাতে গেলে একদম
রাত্রির 10টা 10:30 বা 11টা থেকে নাম লেখাতে হবে। যাদের দূরে যারা থাকে তাদেরকে এখানে এসে থাকলে সবচেয়ে বেটার হবে, না হলে কিন্তু নাম লেখানোর কোনো চান্স তারা পাবে বলে মনে হয় না। তো এখানে কিছু দালাল আছে, দালালরা 2 নম্বরই শুরু করে দিয়েছে। তো সেটাকে ডাক্তারকে বলেছি, এবারে দেখা হয়েছে যখন, তো আশা করি সেই সমস্যাটারও সমাধান হয়ে যাবে। তো হোপসো। আর নতুন কিছু বলার নেই। যাদের কনসিভ বা এই প্রেগনেন্সি নিয়ে সমস্যা আছে, কোনো রকম প্রবলেম আছে, তারা ইমিডিয়েটলি জয়ঙ্কুশ হালদারের সঙ্গে দেখা করতে পারো। ইনি এই বিষয়টা নিয়ে মানে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং অনেক সাকসেসফুল স্টোরি আছে এনার। আমরা জেনেছি, ভেরিফাই করেছি এবং সেই জন্যই আমরাও গেছি। তো বাকিটা কী হবে সেটা উপরওয়ালা জানে, কিন্তু তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা নিঃসন্দেহে চোখ বুজে আসতে পারো এখানে। তো আজকের ভিডিওটা আর লেন্দি না করে এখানেই শেষ করছি। এখন কলকাতা যাওয়ার জন্য জাস্ট রেডি হয়েছি। আর দেখতেই পাচ্ছ ছাদেতে গ্রিন টার্প অলরেডি লাগানো হয়ে গেছে। তো এই গ্রিন টার্প লাগিয়ে কেমন এর রেজাল্ট এবং কিভাবে লাগিয়েছি সমস্ত ডিটেলসে আমি ঠিক এর পরের ভিডিওতেই আলোচনা করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আর একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।